বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতি দল নাগেশ্বরী উপজেলা শাখার কমিটিতে সভাপতি লিমন ও সাধারণ সম্পাদক লেবু নির্বাচিত। বিশেষ প্রতিনিধি রফিকুল ইসলাম রঞ্জুর তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত। সাথে আছে আমি রাজিয়া সুলতান। আপনারা দেখছেন i1 টিভি। কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতি দলের উপজেলা শাখার সম্মেলনে নতুন কমিটি গঠিত হয়েছে। গত 29 সেপ্টেম্বর 2025 বৃহস্পতিবার জাতীয়তাবাদী তাঁতি দল কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি আনিসুর রহমান আনিস ও সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা সর্বসম্মতিক্রমে এ কমিটি ঘোষণা করেন। নাগেশ্বরী উপজেলা শাখার তাঁতি দলের সম্মেলনে উদ্বোধক ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক গোলাম রসুল রাজা। প্রধান অতিথি ছিলেন পৌর বিএনপির আহ্বায়ক আবুল কাশেম সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সদস্য সচিব মোহাম্মদ আজিজুল হক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক, উপজেলা বিএনপির অন্যতম সদস্য মাহফুজার রহমান আপেল সিদ্দিকী এবং উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রঞ্জু। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পৌর বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক এ.কে.এম. আশরাফ হোসেন আপেল। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মীর হাসান মাহমুদ লিমন। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ শাওন আহমেদ লেবু। সিনিয়র সহসভাপতি হয়েছেন মোহাম্মদ হাসানুর রহমান হাসান এবং সহসভাপতির দায়িত্ব পেয়েছেন মনিরুজ্জামান দুলাল ও জাকির হোসেন জুয়েল। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান এবং সাংগঠনিক সম্পাদক হয়েছেন রাশেদুল হক রাশেদ। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন কমিটি গঠিত হওয়ায় উপজেলা জুড়ে তাঁতি দলের নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে। স্থানীয় নেতৃবৃন্দ আশা করছেন নবনির্বাচিত এই কমিটির মাধ্যমে তাঁতি দলের সাংগঠনিক ভিত্তি আরো শক্তিশালী হবে এবং তাঁতি সমাজের অধিকার আদায়ে নতুন দিগন্ত উন্মোচিত হবে। নবনির্বাচিত কমিটির সভাপতি মীর হাসান মাহমুদ লিমন বলেন, এই গুরুত্বপূর্ণ দায়িত্বে আমাকে নির্বাচিত করায় আমি দলীয় হাইকমান্ড, জেলা ও উপজেলা পর্যায়ের সকল নেতৃবৃন্দ এবং সাধারণ সদস্যের প্রতি কৃতজ্ঞ। আমরা খুব দ্রুতই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করব এবং দলের কার্যক্রম আরো গতিশীল করব। নির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ শাওন আহমেদ লেবু বলেন, কুড়িগ্রাম জেলা তাঁতি দলের সম্মানিত সভাপতি জনাব আনিসুর রহমান আনিস ভাই ও সাধারণ সম্পাদক জনাব আতাউর রহমান আতা ভাইয়ের প্রতি আমি কৃতজ্ঞ। তারা আমার উপর যে আস্থা রেখেছেন তা আমি সততা, নিষ্ঠা ও দেশপ্রেমের সঙ্গে পালন করব ইনশাআল্লাহ। উপজেলা তাঁতি দলের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, এই নবনির্বাচিত কমিটি নাগেশ্বরী উপজেলা তাঁতি দলকে আরো শক্তিশালী করবে এবং আগামী দিনের রাজনৈতিক আন্দোলন সংগ্রামে কার্যকর ভূমিকা রাখবে। পরে বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা দিয়ে অভিনন্দন জানান। আমি উপজেলা এবং পৌর বিএনপির পক্ষ থেকে বলতে চাই যে আমরা বিএনপির পক্ষ থেকে তাঁতি দলকে সর্বাত্মক সহযোগিতা দিব। দল আছে, ছাত্র দল আছে, শ্রমিক দল আছে, কৃষক দল আছে, মৎস্যজীবী দল আছে, কত কি দল আছে, সবাই কিন্তু আমাদের ভাতা সংগঠন বিএনপির একটা অঙ্গ সংগঠন এবং সহযোগী সংগঠন। এখানে যে তাঁতি দলের যে কমিটি হবে, এই কমিটির নেতৃত্বে আপনারা কি সবাই একতাবদ্ধ থাকবেন? এই তাঁতি দল গোটা দেশে বিভিন্ন উপজেলা পর্যায়ে, অনেক উপজেলা ইউনিয়ন পর্যায়ে গঠিত হয়েছে। আমরা মূলত শুনবো আমাদের আজকের সবার সম্মানিত সভাপতি মহোদয়ের কাছ থেকে সুন্দর কথা, এবং এই কথাগুলো আমরা হৃদয়ঙ্গম করবো এবং কথাগুলো বাস্তবায়ন করার জন্য চেষ্টা করবো। দীর্ঘ 16 বছর অনেক নির্যাতন নিপীড়নের শিকার হয়েছি প্রাচীন সরকারের আমলে। তা আজকে এই তাঁতি দল নাগেশ্বরী উপজেলা শাখা আমরা যদি আজকে কমিটি এখানে পাই, ইনশাআল্লাহ আগামীতে এই নাগেশ্বরী উপজেলায় তাঁতি দলকে আমরা সুন্দরভাবে একটা রূপান্তরিত করবো ইনশাআল্লাহ। 60 দিন টাইম থাকবে। এই 60 দিনের মধ্যে আপনারা ইউনিয়ন কমিটি করবেন এবং ইউনিয়নেরা ওয়ার্ড কমিটি করবে। এই তদ্রুপ আপনার পৌরসভা যে আছে ওয়ার্ড কমিটি করবে। ওয়ার্ড কমিটি করে আপনাদের পূর্ণাঙ্গ কমিটি দেওয়া, ওদের যখন কমিটি শেষ হয়ে আসবে তারপরে আপনাদের পূর্ণাঙ্গ কমিটি দেওয়া হবে। আমি কুড়িগ্রাম জেলা তাঁতি দলের সম্মানিত সভাপতি ও সাধারণ সম্পাদককে অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং নাগেশ্বরী উপজেলা বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দকে
অভিনন্দন জানাচ্ছি। আমাকে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতি দল নাগেশ্বরী উপজেলা শাখার সভাপতি নির্বাচিত করায় আমি কুড়িগ্রাম জেলা তাঁতি দলের সভাপতি ও সাধারণ সম্পাদককে নাগেশ্বরী উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতি দলের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেই সাথে শুভেচ্ছা জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নাগেশ্বরী উপজেলা শাখা ও পৌর শাখার সকল আমার সিনিয়র নেতৃবৃন্দকে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। i1 টিভির নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট, ফেসবুক, ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে।